আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। সো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই আল্লাহ তাআলার রহমতে অনেক সুস্থ রয়েছেন এবং সুন্দর রয়েছেন। আমি রেজওয়ান বলছিলাম। আপনাদের মধ্যখানে উপস্থিত হয়ে গিয়েছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওর ভিতরে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে চীনা হাঁসের বাচ্চা কেন বাড়ছে না, কেন বড় হচ্ছে না? চীনা হাঁসের বাচ্চা বড় না হওয়ার পিছনে কারণ কি সেটা নিয়ে ভিডিওর ভিতরে আলোচনা করব। অনেকে আপনারা চীনা হাঁস লালন পালন করছেন। চীনা হাঁস ১৫ দিন আগে যেমনটা কিনছেন, ১৫ দিন পরে এসেও দেখা যাচ্ছে যে চীনা হাঁসটা বাড়ছে না, ঠিক ওই অবস্থাতেই আছে। এটার পিছনে মূল কারণ কি? সেটা নিয়ে ভিডিওর ভিতরে আলোচনা করব। সো দীর্ঘদিন এই চ্যানেলের মধ্যে আমি ভিডিও নিয়ে আসছি না, ভিডিও দিতে পারতেছি না। দেশের অবস্থাও ভালো ছিল না, যার কারণে ভিডিও এভাবে করতে পারি নাই, ভিডিও আপলোড করতে পারিনি। সো এখন থেকে কন্টিনিউ দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বসে কথা বলি। চীনা হাঁসের মূলত বাচ্চা কেন বাড়ে না? এটার পিছনে মূল কারণ কি? কয়েকটা কারণ রয়েছে, তার মধ্যে অন্যতম একটি কারণ হচ্ছে যে খাবারের যে বিষয়টা, সেটা হচ্ছে যে একটা হাঁসের শরীরে যতটুকু পুষ্টি দরকার, ভিটামিন দরকার, মিনারেল দরকার, যদি সেটা আপনি না দিতে পারেন, সেক্ষেত্রে চীনা হাঁসের বাচ্চাগুলা বাড়বে না। এক্ষেত্রে খাবারের যে বিষয়টা, এটা অনেক বড় একটা ভূমিকা রাখে। তো আপনি যে খাবারটা দিচ্ছেন, খাবারের মধ্যে কি কি আপনি দিচ্ছেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। সো যারা অভিজ্ঞ তাদের কাছ থেকে আপনি জেনে নেবেন। যারা চীনা হাঁসের বাচ্চা দীর্ঘদিন লালন পালন করছে, তাদের কাছ থেকে বিষয়গুলো আপনারা জানবেন। এবং সেইভাবে আপনারা যদি চীনা হাঁসের বাচ্চা খাইতে দেন, তাহলে ইনশাআল্লাহ চীনা হাঁসের বাচ্চা অল্প সময়ের মধ্যে দেখবেন যে বাড়ছে এবং গ্রোথটা দিন দিন উপরের দিকে যাচ্ছে। সো এখন আপনি কি করবেন? ১ মাস হয়ে যাচ্ছে, চীনা হাঁসের বাচ্চা কেন বাড়ছে না? এটার পিছনে প্রথমে বললাম খাবারের বিষয়। দ্বিতীয়ত আমাদের ভিটামিন, তারপরে আপনার ক্যালসিয়াম, এগুলো দিতে হবে। আপনি খাবার দেন, আপনি ফিড দিলেন, ফিডের সঙ্গে আপনি ধান দিয়েছেন, ধানের সঙ্গে আপনি দিয়েছেন ভুট্টা ভাঙা দিয়েছেন, এরপরে আপনি কিছু ধানের কুড়াও দিয়েছেন, ভুসি দিয়েছেন, যেটা আপনার গমের ভুসি বলে, এটা দিয়েছেন। এছাড়াও আপনি সবুজ যে মটরটায়, এই মটর ভাঙা দিয়েছেন। সো এই ধরনের খাবার আপনি দিচ্ছেন, এরপরে দেখা যাচ্ছে যে হাঁসের বাচ্চাগুলো বাড়ছে না। এক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, এই খাবারগুলো দেওয়ার পরেও যদি না বাড়ে, সেক্ষেত্রে আমাদের যেটা দিতে হবে সেটা হচ্ছে ভিটামিন। ভিটামিন আপনি দিবেন। ভিটামিন রেনাসল 83 এইটা আছে, এটা আপনি লিটারে 2 ml করে দিবেন। ১ থেকে ৫ দিন খাওয়াবেন। এরপরে ক্যালসিয়াম যেটা আছে, এটা আপনার ক্যালসিয়ামটা দিবেন, ক্যালপ্লেক্স। এই ক্যালসিয়ামটা যদি দেন, দেখবেন যে হাঁসের গ্রোথ বাড়ছে। অনেক সময় হাঁসের বাচ্চা প্যারালাইসিস হয়ে যায়। সো আপনার যদি ক্যালপ্লেক্স এটা দেন, সেক্ষেত্রেও এদের যে ঘাটতিটা রয়েছে, এই ঘাটতিটা পূরণ হবে, চীনা হাঁসের বাচ্চা বাড়বে। এছাড়াও যে খাবারটা না দিলেই নয়, যদি চীনা হাঁসের বাচ্চা না বাড়ে, সেক্ষেত্রে আমাদের ঝিনুক দিতে হবে। ঝিনুক বা শামুক, এটা যদি আপনারা ভেঙে দেন, ১৫ দিন যদি আপনারা খাওয়ান, ১ থেকে ১৫ দিন যদি আপনারা খাওয়ান, বাচ্চাকে দ্বিগুণ বাড়বে। ১৫ দিনের ভিতরে আপনার হাঁসের যে গ্রোথ, সেটা কিন্তু একদম দ্বিগুণ হয়ে যাবে। সেজন্য অবশ্যই আমাদের যেটা দিতে হবে, চীনা হাঁসের বাচ্চা যদি না বাড়ে, সেক্ষেত্রে শামুক দিতে হবে। ১৫ দিন আপনি খাওয়াই দেখেন একটু কষ্ট করে। আপনার এলাকায় অবশ্যই আছে, যদি না থাকে সংগ্রহ করার চেষ্টা করেন। ১৫ দিন খাওয়ান এইভাবে। অনেক সময়, সব সময় পাওয়া যায় না। সো একবারে আপনি ১ 10 কেজি ১৫ কেজি যদি এইভাবে করে নিয়ে আসতে পারেন ঝিনুক, আর হাঁসের বাচ্চার বয়স যদি হয় ১৫ দিন বা আপনার ১০ দিন, এরকম হাঁসের বাচ্চার বয়স হয়, সেক্ষেত্রে আপনি ১০-১৫ কেজি যদি একবার কিনে নিয়ে আসতে পারেন, বা যদি আপনি কোথা থেকে সংগ্রহ করেন, এটা নিয়ে এসে আপনি একটা পাত্রের মধ্যে রেখে দিতে পারেন পানি দিয়ে, সেক্ষেত্রেও এই আপনার ঝিনুকগুলো, শামুকগুলো বেঁচে থাকবে দীর্ঘদিন। আপনি রেখে রেখে খাওয়াইতে পারবেন। এটা একটা প্রসেস। সো এইভাবে করে যদি আপনি ১৫ দিন খাওয়ান, দেখবেন যে চীনা হাঁসের বাচ্চা দিন দিন বাড়ছে, আর এই সমস্যাটা থাকবে না। আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে অনেক সময় ক্যাট যে বাচ্চাগুলো থাকে, বাচ্চাগুলো কালেক্ট করে ফেলে যারা নতুন, তারা বাজার থেকে এই বাচ্চাগুলো যদি আপনি নিয়ে আসেন, যে বাচ্চাগুলো আপনার বেশি একটা বড় হয় না, তো এই ক্যাট বাচ্চা যদি আপনি কালেক্ট করেন, সেক্ষেত্রে এগুলো বেশি বাড়বে না, এটা বেশি বলবেও না, সঠিক সময় তারা ডিমও দিবে না, সমস্যা দেখা দিবে পরবর্তীতে। সো এই জন্য আপনি যখন কালেক্ট করছেন, তখন দেখে শুনে কালেক্ট করবেন। যদি গ্রাম থেকে কালেক্ট করেন, তো দেখবেন যিনি গৃহস্থ, তার সাথে কথা বলবেন যে বাপ মা কেমন ডিম, মানে মাগুলো কেমন ডিম দেয়, বাপ মার রেজাল্ট কী, এগুলো যদি দেখে কালেক্ট করেন, সেক্ষেত্রেও ভালো রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ।
সো আশা করি বিষয়গুলো ক্লিয়ার হয়েছেন ভিউয়ার্স। ভালো খাবার দেন, যে খাবারগুলোর কথা বললাম, ভিটামিন ক্যালসিয়াম দেন এবং জিঙ্ক দিতে পারেন। জিঙ্ক দিতে পারেন লিটারে, ওইটাও 2 ml করে দিতে পারেন, 1 থেকে 5 দিন খাওয়াইতে পারেন জিঙ্ক, সেক্ষেত্রেও চীনা হাঁসের বাচ্চা বাড়বে। আর যদি খাবার এগুলো দেওয়ার পরও না বাড়ে, সেক্ষেত্রে 1 থেকে 15 দিন আপনারা শামুক ঝিনুক ভাঙা এটা আপনি দিতে পারেন, দেখবেন যে ইনশাল্লাহ চীনা হাঁসের বাচ্চা দিন দিন বাড়ছে। সো আজকে এই পর্যন্ত, পরবর্তীতে আমি রেজওয়ান আপনাদের মধ্যখানে উপস্থিত হয়ে যাবো আরেকটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।